হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি 4-5 দিন হলো বাড়িতে এসেছি, হঠাৎ কোনো কারণ ছাড়াই এসেছি। আর বাপের বাড়িতে আসার তো কোনো কারণ হয় না, তাই না বলো? আর এসছিও খুব ভালো সময়ে, ভাইয়ের অ্যানিভার্সারি ছিল। সেই উপলক্ষে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। আয়োজন বলতে সেরকম কিছুই না, যেরকম প্রতিটা বাড়িতেই খাওয়া দাওয়া হয় সেরকমই, শুধু ফ্রাইড রাইস আর একটু খাসির মাংসের আয়োজন করা হয়েছিল। আর আমার বর আসতে পারেনি, একটু কাজের জন্য ব্যস্ত ছিল, তাই আমরা ঘরের কজন মিলে এই রান্না করেছি, টুকটাক খাওয়া দাওয়া করেছি। সকাল থেকে ইচ্ছা ছিল সকাল থেকেই ব্লগ করার, কিন্তু আমার মাথাতে একদমই ছিল না ব্লগ করা। তারপর রাতে মনে হলো আমি তো ব্লগই করিনি। আর এই স্পেশাল দিনে কি ব্লগ না করলে হয় বলো তো? এরকমভাবে কিন্তু কোনো কিছুই আয়োজন করা হয়নি, যেরকম নর্মাল দিন সেরকমই একটুখানি ভালো খাওয়া দাওয়া করা হয়েছিল। আর আমাদের ফ্রাইড রাইস, মাংস মানে মটন মানেই হচ্ছে আমাদের খুবই ভালো খাওয়া দাওয়া। আমরা সেই কাল থেকে বলে আসছি ব্লগ করব, তা আমাদের মনেই ছিল না। রাত্রিবেলা রান্নার সময় মনে পড়েছে যে আমরা ব্লগ করব, তাই তো নাকি? তোমারও মনে ছিল না মা নাকি? আমি তো মনে করালাম বলেই হলো, মাই তো মনে করালো। তা এখানে কি রান্না হচ্ছে? কি রান্না তো পরের কথা, কেন হচ্ছে সেটা বল। হ্যাঁ, তা কেন হচ্ছে বলেই দাও। তুমিই বলো। তুমিই বলো। তোমাদের এইসব রান্নার উদ্দেশ্যটা কি? দেখো, মা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে কথা বলতে হবে ব্লগে। মা কিন্তু অনেক স্মার্ট। মা কিন্তু ব্লগিং বলো এসবের সাথে কিন্তু খুব একটা মায়ের পরিচিতি নেই, কিন্তু আমরা যেহেতু ব্লগিং করি একটু আধটু, তো সেখান থেকে মা কিন্তু ভালো রকমই শিখে গেছে, আমাদের থেকেও ভালো। তার মানে ভাবো, মাকে যদি আমি ব্লগিং করতে বলি, আমরা করতে বলি, তাহলে মা কতটা ভালো করতে পারবে। এই উপলক্ষে সেই উপলক্ষে আমাদের বাড়িতে একটু ছোট্ট করে ফ্রাইড রাইস হচ্ছে আর একটু খাসির মাংস হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করবো। মা রান্না করছে মাংসটা, তাই তো? আমি মটন করছি। হ্যাঁ, রান্না ভালো পারে বেশ। হ্যাঁ সত্যি, আমার তো মার হাতের ডালটা ভালো লাগে বেশ। আর আমাদের সব সবজি ফ্রাইড রাইসের যা লাগে, মাংসের আলু টালু সব আমাদের মামনি কেটে দিয়েছে, আমরা দুজনে রান্না করছি, সবাই মিলে নিয়েছে। হ্যাঁ, এদিকে দেখো, বাবাকে মা তাড়াতাড়ি একটু খাবার বেড়ে দিয়েছে, মানে আমাদের সবারটাই বেড়েছে, কিন্তু বাবা আগেকে বসে গেছে, কালকে বাবার খুব সকালে বেরোতে হবে, ঢালাই আছে সেই জন্য। আর সোনাও বসে পড়েছে বাবার সাথে খাবে বলে। আমার বাবা যতবার খেতে বসে, সোনা গিয়ে ততবার বাবার সাথে পাতে বসে খেয়ে নেয়। এভাবে নাকি বড়দের সাথে পাতে বসে খেতে খেতে নাকি বাচ্চারা আস্তে আস্তে খাওয়াও শিখে যায়। সকালবেলায় মা একটু ঘুগনি করবে বলেছে। আগের দিন রাতে মা মটরটা ভিজিয়ে রেখেছিল, আর ঘুগনির সাথে হবে রুটি। রুটি আর ঘুগনির কম্বিনেশনটা কি ভালো লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। লুচিটাও ভালো লাগে, কিন্তু লুচিতে এত তেল দেখে আমরা একটু অ্যাভয়েডই করি। আর অন্যদিকে আমি সোনার বোতলটা ফুটিয়ে নিচ্ছিলাম। এখানে দেখো, মটরটা ও ধুয়ে রেখেছে, পেঁয়াজ কেটেছে, রসুন কেটেছে, আর মা এসে ঘুগনিটা বানাবে। মায়ের হাতের ঘুগনি না জাস্ট অসাধারণ লাগে। আমার মায়ের প্রতিটা রান্নাই ভালো লাগে, বিশেষ করে চিকেন আর মাটনটা ভালো লাগে। আমার ভাইয়ের আবার এইসব কিছু রান্না হলে না বেশিবার খাবার কথা বলতে লাগে না। আর যেদিনকে সবজি রান্না হয় সেদিনকে বলে বলে ওকে খাওয়ানো যায় না। কিন্তু রোজ দিন কি এসব খাওয়া ঠিক বলো? যখন শ্বশুর বাড়িতে থাকি, মায়ের হাতের এসব রান্নাগুলোকে আমি খুব মিস করি। মায়ের হাতে সেই স্বাদ যেন আমি পাই না। হ্যাঁ, ওখানে সবাই খুব ভালো রান্না করে, কিন্তু মায়ের রান্নাটা যেন আমার অপূর্ব লাগে। এটা হয়তো সবার ক্ষেত্রে, সবারই মায়ের হাতে রান্না খেতে খুব সুন্দর লাগে। তোর মামির মাথা খারাপ হয়ে গেছে, তোর মামির মাথা খারাপ হয়ে গেছে রে। মাথা খারাপ হয়ে গেছে।
তোমার ছেলে দেখলে না দেয় ধাওয়া। নাচো নাচো। তারপর হঠাৎ করে সকালবেলায় মামনি কি করলো, গান চালিয়ে ও নাচ করছে। তার সাথে সাথে আমার মাও তাল দিচ্ছে, সোনাও তাল দিচ্ছে। বেশ একটা আলাদা সুন্দর মুহূর্ত যেন তৈরি হয়ে গেল। সবাই এরকম হাসি খুশি থাকলে কত ভালোই না লাগে বলো। মাথা গেছে। আচ্ছা ফুল চুরি করছে বলে দেবো। এই দেখো তোমাদের ঘরে ফুল চুরি করছে গো এই মেয়েটা। ধরো 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 ধরো। ফেলে দিয়ে ফুল নেই। আজ হলো উল্টো রথ, তাই আমরা সোনাকে নিয়ে একটু রথ টানতে বেরিয়েছিলাম। সোনা সোজা রথের সময় তো বাড়িতে ছিল, সেটা হয়তো তোমরা অনেকেই দেখেছো যারা আমার ইনস্টাগ্রামে ফলো করো। না দেখে থাকলে চলো এখানেও একটা ছোট্ট ক্লিপ আমি অ্যাড করে দিচ্ছি। তারপর ভাই আমাদের সকলকে নিয়ে একটু পাশের গ্রামে রথ দেখতে নিয়ে গেছিল গাড়িতে করে। ওখানে রথ তো আমরা দেখতে পারিনি, তাই ছোটখাটো একটা মেলা হচ্ছিল, সেই মেলাটায় আমরা একটু ঘুরে বাড়ি চলে এসেছি। এবার মেলায় গিয়ে যদি কিছু না খাই তাহলে কি হয় বলো। তো অনেক খাবারই ওখানে ছিল, কিন্তু আমাদের ফার্স্টেই আমাদের চোখে আসলো ফুচকাটা। ফুচকা আমাদের কিন্তু ভীষণ প্রিয়। আর ভাইয়ের জন্য আমরা একটু ঘুগনি নিয়ে এসেছিলাম। আরে পড়ে যাবে ওখানে, ও লেটকে গেছে, ভেতরে গিয়েই খেতে পারতিস। আরে ঘরোয়া লোকরা একটু নিয়ে না না বলতে হবে না। তো গাইস ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। আর চলো টাটা। বেলুন 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 ও প্যান্ট তো ভেজা।